প্রথম মাসের বেতন বাবার হাতে দিয়ে ফরিদ বলে, একটা বয়সের পর টাকা ছাড়া বাপের হোটেলও বন্ধ হয়ে যায়, তখন ভাতের সাথে খোটা ফ্রি পাওয়া যায়। আজমল সাহেব কিছু বলেন না, শান্ত ভঙ্গিতে টাকা হাতে নেন। 1000 টাকার নোট গুনতে শুরু করেন। তার মুখ শুকনো, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলেন, তোর হাত খরচ রাখছিস? ফরিদ হাসে, তাচ্ছিল্যের হাসি। বলে, এতদিন যখন পকেট খরচ লাগেনি, আজও লাগবে না, অন্তত বিনা কথায় ভাত খেতে দিয়েন। আজমল সাহেব টাকা গোনা বন্ধ করেন। নোটগুলো দলা পেঁচিয়ে পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ান। স্বর সামলে বলেন, ফরিদের মা, বাজারে যাচ্ছি, তুমি মশলাপাতি বেটে রেখো। ওপাশ থেকে জবাব আসে না, তবুও তিনি নিশ্চিন্তে বাজারের পথে হাঁটেন। হালকা বাতাসে তার রুগ্ন শরীর দোলে, যেন এখনই লুটিয়ে পড়বে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান ফরিদ, আজমল সাহেবের দ্বিতীয় ঘরের ছেলে। প্রথম বউ, তার ছেলে মেয়ে সবাই ডেঙ্গু জ্বরে মারা গেছে। সেবার যে কি ডেঙ্গু শুরু হলো! হুটহাট কাঁপুনি দিয়ে জ্বর শুরু হয়, বমি আসে, ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ে, যেন মরণ ঘুম ডাকছে। সেই ঘুম কেড়ে নিয়েছিল তার পরিবারের সুখ। আজমল সাহেব এককালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোনো রকম খেয়ে পড়ে দিন পার করলেও সম্মান ছিল অঢেল। সম্মানের সুবাদে অনেকের সাথেই পরিচিতিও ছিল। তারাই আবার বিয়ের ব্যবস্থা করে দিলেন। প্রথম বউ মারা যাবার 3 বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। বছর ঘুরতেই ফরিদ কোলে আসে। এতটুকু একটা বাচ্চা ছেলে সারাদিন হাত পা নাড়িয়ে কাঁদত। আজ সে কত বড় হয়ে গেছে, রোজগার করতে শিখেছে। আজমল সাহেব দাঁড়িয়ে পড়েন, পাঞ্জাবির হাতায় চোখ মুছে বিড়বিড় করে কিছু বলেন। আবারও পথ চলেন। দূরে সূর্য হেলে পড়েছে, ছায়ায় আকৃতি বিশাল, যেন মানুষ নয়, দৈত্য দানব হেঁটে যাচ্ছে। রাতের খাবার আয়োজন ভালো। গরুর গোশত ভুনা, লাউ চিংড়ির ঝোল, চাপা শুটকি ভর্তা। ফরিদ আনমনে হাসে, মাকে বলে, আজ একটু ভাত বেশি দিও, পেট ভরে খাবো, নিজের রোজগার খাচ্ছি কি না। মাজেদা বেগম কড়া চোখে ছেলের দিকে তাকান, চড়া গলায় বলেন, কথাবার্তা ঠিকঠাক বল। ঠিকই বলছি মা, এতদিন বিনা রোজগারে ভাত খেতাম, গলা দিয়ে নামতে চাইতো না, আজ হয়তো নামবে। মাজেদা বেগম চোখ গরম করেন, তবে কিছু বলতে পারেন না। তার আগেই আজমল সাহেব তাকে থামিয়ে দেন। ভেজা গলায় বলেন, কথা বলো না, ছেলেটাকে খেতে দাও। এতদিন তো কম কিছু বলা হয়নি, আজ না হয় থাক।